সে বলেছিল আগামীকালই তুমি আমার বউ হবে, কিন্তু পরের মুহূর্তেই সবকিছু ভেঙে গেল। সালটা 2024 সালের সেপ্টেম্বর মাস। আমার এইচএসসি পরীক্ষা শেষ। আমার বিয়ের জন্য ছেলে দেখা শুরু করে দেয় আমার পরিবার। তখন আমার নানু তার বোনের মেয়ের ছেলেকে খুব পছন্দ করত, আর তার কথা নানু আমাকে প্রায় বলতো। নানুর সাথে ছেলেটা প্রায় কথা বলতো। একদিন নানুর কাছে থেকে ছেলেটার নাম্বার নিয়ে ইমোতে সার্চ করি ছেলেটাকে দেখার জন্য। তার একদিন পর ছেলেটি আমাকে ইমোতে মেসেজ করে আর বলে, কি আপনি, আপনার ইমো থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে। এভাবে টুকটাক কথা বলতে বলতে আমরা পরিচিত হই, একে অপরকে দেখে খুব পছন্দ করে ফেলি। তখন আমি তাকে বলি, দেখেন আমি প্রেম করতে পারবো না, সরাসরি বিয়ে করতে চাই। তখন সেই প্রস্তাবে ও রাজি হয়ে যায়। সে পেশায় ছিল একজন সেনাবাহিনী কর্মকর্তা। সে বলল, ঠিক আছে, সামনের মাসে ছুটিতে এসে তোমাকে বিয়ে করব। ওর আগে আমি একটা ছেলের সাথে প্রেম করতাম, কিন্তু রিলেশনটা বেশি দিন টিকেনি। তারও একটা রিলেশন ছিল, বিয়ে হয়ে গেছে সেই মেয়েটার। আমরা সবকিছু জেনে শুনে রিলেশনে জড়িয়ে পড়ি। সে কিছুদিনের ভেতর আমাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করে। আমি আমার পরিবারকে জানাই। প্রথমে আমার পরিবার রাজি না থাকলেও পরে রাজি হয়ে যায়। তো 15ই আগস্ট আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দেয়। ভালো ছাত্রী হওয়া সত্ত্বেও আমার এক সাবজেক্টে ফেল আসে। আমি খুব আপসেট হয়ে পড়ি। তাতেও তার কোনো সমস্যা ছিল না, শুধু জানি সে আমাকে ছাড়া কিছুই বুঝতো না। তখন 1 মাস পর ছুটিতে এসে আমাকে প্রথম দেখায় বলেছিল, জীবনে কিছু পাই আর না পাই, মনের মতো একটা বউ পাইছি। এমনও হতে পারে আগামীকালই তুমি আমার বউ হবে। সে ছুটিতে এসে আমাকে না দেখে থাকতেই পারতো না। প্রতিদিন দেখা করতাম। বিকেলে বাড়ির আশেপাশে সে এসে দেখা করে যেত আমার সাথে। পাড়ার লোকে অনেকে দেখতো। ও বলতো, সমস্যা কি, কিছুদিন পর তো আমাদের বিয়ে, তাই আর না করতাম না। তো আমাদের বিয়ের দিন তারিখ ঠিক হয়, কেনাকাটাও করে ফেলি। তার সাথে শপিং করলাম। বিয়ের 2 দিন আগে আমি পার্লারে যাই, সাথে সেও গিয়েছিল। ওই দিন সে জোর করে আমার সাথে শারীরিক সম্পর্ক করে আর বলে, 2 দিন পর তো আমাদের বিয়েই। আমিও তার প্রতি পাগল ছিলাম, কিছুই বুঝতে পারিনি। সেই দিন বাড়ি আসার পথে আমার হাত থেকে ফোন নিয়ে নেয়। আমার গুগল ফটোতে গিয়ে আমার এক্সের সাথে নর্মাল কিছু সেলফি পিক পাইছে। আমিও বুঝি নাই যে ছবিগুলো গুগলে গিয়ে জমা হয়ে থাকে। সেদিন এসব দেখে সে আমাকে ছেড়ে চলে যায়। আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই জেনে যায় আমাদের বিয়ের কথা। ও বাড়িতে গিয়ে বলে দেয় সে মরে গেলেও আমাকে আর বিয়ে করবে না। তখন আমার পরিবার আর তার পরিবারের মাঝে অনেক ঝামেলা হয়। তারা আর কিছুতেই মানতে রাজি ছিল না। আমি কান্না করতে করতে প্রায় শেষ হয়ে গিয়েছিলাম। এভাবেই প্রায় 2 মাস পর সে আবারও ফোন দেয় আর আবারও আমার জীবনে ফিরে আসতে চায়। আমি তাকে প্রচুর ভালোবাসতাম। তখন তাকে আমি মাফ করে দিলাম। তখন সে আবারও আমাকে ভালোবাসতে শুরু করে। 3 মাস পর আমার বিয়ের জন্য পরিবার থেকে চাপ দেওয়ায় তাকে বললাম। সে তার আম্মুকে বলল, কিন্তু তিনি নাকি আর মেনে নিবেন না। তখন সে আমাকে বলে, তুমি আমাকে ভুলে যাও, আমি আরেকটা রিলেশনশিপে আছি। আমি আবারও ভেঙে পড়ি। তাকে বলি, তুমি যদি আমাকে বিয়ে না করো আমি পুলিশে রিপোর্ট করব। এভাবে 20 দিন যাওয়ার পর সে ছুটিতে বাড়িতে এসে আমাকে ফোন দেয়। তার সাথে দেখা করি। দেখা করার পর সে আমাকে পায়ে ধরে বলেছিল, আমাকে মাফ করে দাও, কসম আল্লাহ আমি কোনো মেয়ের সাথে রিলেশনে যাইনি। আমি আমার আম্মুর জন্য এমন করেছি, এমন কথা বলেছি। তখন আমি ওকে মাফ করে দিলাম আবার, আর বলেছি ঠিক আছে মাফ করতে পারি, একটা শর্তে, আমাকে বিয়ে করতে হবে 1 দিনের ভেতর। সে বলেছিল ঠিক আছে, বাসায় গিয়ে জানাচ্ছি। বাসায় যাওয়ার পর সে বলে, প্লিজ আমাকে 3টা মাস সময় দাও, আমি যেভাবেই হোক তোমাকে বিয়ে করে নিব। তখন সে 2 মাসের ছুটিতে ছিল। আমরা আবারও দেখা করতে শুরু করি। বাড়িতে থাকলে সবসময় সে ভিডিও কলে থাকতো। 24 ঘন্টা যেন আমাকে নিয়ে পড়ে থাকতো। আমার ফেসবুকের পাসওয়ার্ড ওর কাছে ছিল, আমার কভারে ওর ফটো ছিল। গ্রামের অনেক লোকে জানতো বিয়ে ঠিক, কেউ কেউ জানতো বিয়ে হয়ে গেছে। সে ছুটি শেষে আবার ক্যান্টনমেন্টে চলে যায়। আমিও তার অপেক্ষায় থাকি। 3 মাস পর বিয়ে হবে। সেই অপেক্ষার দিন গুনতে থাকি, কিন্তু সে এখন আবারও আমাকে ইগনোর করা শুরু করেছে। আমার দোষ ধরা শুরু করেছে। সে আর আমাকে চায় না। অথচ আজ পরিবার, সমাজ, আত্মীয় স্বজন সবাই জানে তার সাথে আমার বিয়ে হবে। আমি যে তাকে ভুলতে পারছি না, অন্ধের মতো তাকে ভালোবাসি। আমি আর ফেরার রাস্তা খুঁজে পাচ্ছি না। একটা মানুষ এত নিখুঁতভাবে কিভাবে অভিনয় করতে পারে। আমি জানি না ওকে আমি পাবো কিনা, তবে খুব ভয় থাকি যদি ওকে না পাই তাহলে কি করব। এই সমাজ, আত্মীয় স্বজন, পরিবারের মানুষদের আমি কি বলবো। এই ছিল আমার গল্প। আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওকে শুধু আমার করেই দেয়।